অসুস্থ স্বামীকে নিজের কিডনি দিয়ে অনন্য উদাহরণ তৈরি করেন ববিতা আক্তার। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, অবশেষে ছিনতাইকারীর হাতে প্রাণ গেল এই নারীর। সম্প্রতি আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়কে চলন্ত রিকশায় ছিনতাইকারীদের হামলায় আহত হওয়ার কয়েকদিন পর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ববিতা আক্তার আশুলিয়ার বাইপাইল এলাকার নাদিম মণ্ডলের স্ত্রী। গেল 15 এপ্রিল সন্ধ্যায় তার কলেজ পড়ুয়া ছেলে সাজু মণ্ডল ও 3 বছর বয়সী কন্যা নুসরাতকে নিয়ে বাইপাইলের নিজ বাসা থেকে ফুচকা খেতে আশুলিয়ায় পল্লী বিদ্যুৎ এলাকায় যান। সেখান থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকার হাবিব পাম্পের কাছে পৌঁছলে মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা এসে ববিতার হাতে থাকা ব্যাগ ও গলায় থাকা স্বর্ণের চেন টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের টানা হ্যাচড়াই ববিতা চলতি রিকশা থেকে মহাসড়কে পড়ে যান। এতে তিনি মারাত্মকভাবে মাথায় আঘাত পান এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন। আসলে ঘটনা হচ্ছে, আমার কফি এবং তার ছেলে এবং ছোট মেয়ে নিয়ে আপনার পল্লী বিদ্যুৎ এলাকায় আপনার খাওয়া দাওয়া করার জন্য যায়। পরে তারা খাওয়া দাওয়া শেষে তাদের বাসা বাইপেল মন্ডল করে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দেওয়ার পর তারা যখন পলাশবাড়ি পার হয়ে ওখানে একটা পুলিশ স্টেশন আছে, ওইটা ক্রস করার পরে একটা মোটর সাইকেল তাদের গতিবিধি মোটামুটি রোধ করে তাদের ব্যাগ টান দেয়, কপির কাঁধে থাকা দেয়। তো তখন আর কি কপি ওই কানে পড়ে যায়, রাস্তার উপর পড়ে যাওয়ার পরে কপির মাথা ফেটে যায়, মানে ভিতর দিয়ে তার মাথার যে হাত ছিল সেটা ফেটে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণের পর কপিকে এনাম মেডিকেলে আমরা নিয়ে যাই। ওখানে আইসিইউতে একদিন সাপোর্ট দিয়ে রাখা হয়। তারপর দেখা যায় যে না, তাদের কোনো উন্নত হচ্ছে না। পরে আমরা ডক্টর তাকে সাজেস্ট করে অপারেশন করার জন্য। তা আমরা তো অপারেশন করি, ডক্টরের কথা মতো করাই। তারপর 2 দিন সে মোটামুটি ভালোই ছিল। তারপরে যে আস্তে আস্তে গতকালকে রাতে সে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায় আর কি। পরে আহত অবস্থায় ববিতাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয় এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে অস্ত্রোপচার শেষে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক মিলন ফকির জানান, ঘটনার পর ভুক্তভোগী ওই গৃহবধূর এক আত্মীয় বাদী হয়ে আশুলিয়া থানায় একটি ছিনতাই মামলা দায়ের করে। এই ঘটনা আমাদের একজন আটক আছে, তাকে রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদে আরো তথ্য পাবো। তদন্ত চলমান আছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওসমান গনি নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। হাবিবুর রহমান অফি, দ্য নিউজ ডেস্ক।